আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে প্রথমে জানাই রমজান মুবারক। তো আজকে হচ্ছে আমি এখন হায়দ্রাবাদে আছি বর্তমানে। হায়দ্রাবাদে বসে আপনার সাথে কথা বলতেছি। তো হায়দ্রাবাদে আসার আমার 2 দিন হয়ে গেছে। তো রমজান মাসে কেন চলে আসলাম, অনেকেই বলেছেন যে ঈদ করে আসতে পারতে, রমজান মাসে কেন আসলে? তো রমজান মাসে আসছি হচ্ছে রুহানি আমার মেয়ে একটু অসুস্থ হয়ে গেছিল, তো পানি চেঞ্জ হওয়ার কারণে, তাই রমজান মাসে চলে আসছি। তো পরে যখন যাব ইনশাল্লাহ ঈদ করব, তাই এসে গেছি আর কি করব। আর আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি গ্রাম থেকে কি নিয়ে আসছি, ওই সব কিছু শেয়ার করব একটু একটু। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি আপনারা সবার সাপোর্ট চাই, তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে দয়া করে। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আপনাদের কাছে। তো এই যে হচ্ছে একটা আমি জারে রেখে দিয়েছি, অনেক বড় এটা। তো এটাতে আর কি 10 কেজি জায়গা হয়, তো এটাতে রেখে দিয়েছি আমি। তো এখানে হচ্ছে এই যে এই চাউলটাকে বিন্নি চাউল বলে, গমের মতো আর কি এই চাউলটা। তো এই চাউল আমার রেহান অনেক আর কি খেতে অনেক ভালোবাসে, অনেক আর কি মজা করে খায়। তো রেহানের জন্যই নিয়ে আসা, এত কষ্ট করে, এত দূর 4 দিনের জার্নি, তো এত কষ্ট করে নিয়ে আসছি রেহানের জন্যই। কিন্তু এখন রমজান মাস বলে রান্না করতেছি না। তো এই চাউল আমি এসব এনে না সবকিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, সামান যা কিছু এনেছিলাম। তো এই হচ্ছে চাউলটা। এটা রান্না করার পানি একদম কম দিয়ে রান্না করতে হয়, আর রান্না করার পরে না গমের মতো আটটা হয়ে যায়। তো এটা খেতে অনেক মজা লাগে, আমাদের গ্রামে এটা সবাই খায়। আর কইতাই এই যে দেখো একটা আচার এনেছিলাম, ফোন দিতাম নি, রোহানি বলতেছে ফোন রেখে দেও, আগে আচার দেও। দিচ্ছি, রুকো, দাঁড়াও। আর নাই, জলদি লইয়া হো। তো এটা হচ্ছে না আমি যে গ্রামে দেখেছিলাম আমার বোন আর আমি বানিয়েছিলাম কুলের আচার। তো এটা শুকিয়ে না একদম শুকনা শুকনা জুরজুরা করতে হয়, তো এটা শুকিয়ে গেছে একদম। এটা না একদম ফুল ছিল, বড়া ছিল। আর রেহান আর রুহানি 2 দিন ধরে খেয়ে না একদম শেষ করে দিচ্ছে। এটা লুকিয়ে রাখতে হবে, না হলে এরা 2জন খেয়ে শেষ করে ফেলবে। গ্রামে এরকম আমাদের বাবির ছিল, এরকম বয়াম বয়া রেখেছিলেন বানিয়ে। তো রেহান খেয়ে না একদম দিয়েছে। তারপর আমার বোনকে বললাম যে বানিয়ে দাও কিছু, আমি ওইখানে নিয়ে যাবো, ওরা খাবে। তো এখানে এসে দেখছি একদম শেষ করে ফেলতেছে এরা। দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে আমি, অনেক মজা হয় আর কি এটা। এই যে গুড় দিয়ে বানানো আচারটা বানানো আমি রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে বানাতে হয়। আর নেই আর এখানে হচ্ছে আরেকটা জারে এই যে রাজমা নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে রাজমা। রাজমা আমাদের গ্রামে অনেক চলে, অনেক খাওয়া হয়, যে কোনো সবজিতে দিয়ে খাওয়া হয়। তো এই রাজমাগুলো নিয়ে আসছি। এগুলো হচ্ছে আমার জায়েরা দিয়েছে, এই চাউল এই রাজমা ওগুলো। এখানে আমার মাও একটু দিয়েছিলেন রাজমা। তো এনে কিছু কয়েকজনকে দিয়েছি একটু একটু করে রাজমাগুলো। রোহানি না ডিস্টার্ব করতেছে আমাকে। রাজমার ডাল আমাদের এখানে অনেক আর কি ভালোবাসে খায়, অনেক মজা করে খায় আর কি। তো রাজমার ডাল বানাই, আর সবজির সাথে দিলে অনেক ভালো লাগে, এই জন্য নিয়ে আসা হয়েছে রাজমা। তো এগুলো একটু একটু করে আমার অনেকদিন চলে যাবে। এটা যে হচ্ছে মশকলাইয়ের ডাল, তো
তোমাদের এখানে মশকলাইয়ের আর কি চাষ করা হয়, ক্ষেত করা হয়, কিন্তু আমার বোনের বিয়ের জন্য সব শেষ হয়ে গেছিল, তাই একটু ছিল, একটু থেকে মা আমাকে একটু দিয়েছেন। কারণ বিয়েতে দেখিয়েছিলাম আমি মশকলাইয়ের ডাল অনেক আর কি রান্না করা হয়েছিল। এই যে দেখো ডালগুলো, এই যে এগুলো একদিন গরুর হাড্ডি দিয়ে রান্না করবো, অনেক মজা লাগে খেতে। আর এখানে হচ্ছে এগুলো শুটকি। তো এই যে শুটকি নিয়ে আসছি, এই শুটকিগুলো অনেক মজা লাগে আমার কাছে। এই শুটকি বোনা করে খেতে বা শুটকির ভর্তা খেতে বা এমনিতে শুটকি পুড়েও খেতে না, এই শুটকি অনেক মজা লাগে। তাই এই শুটকিগুলো নিয়ে আসছি। এখানে 1 কেজির উপরে হবে শুটকি, এগুলো নিয়ে আসছি। সবজিতে দিয়ে সব আর কি সব কিছুতে খাওয়া যায় এই শুটকিগুলো, তাই এই শুটকি নিয়ে আসছি। আর একটা নিয়ে আসছি এই যে চিংড়ি মাছের শুটকি। তো চিংড়ি মাছের শুটকি হচ্ছে কোনো কিছু সবজি ভাজা করতে না, এই শুটকি দিয়ে ভাজা করলে অনেক মজা লাগে, বা চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা বানিয়ে খেতেও মজা লাগে, তাই এগুলো নিয়ে আসছি। এখানে পাওয়া যায় কিন্তু না, অনেক দাম এখানে শুটকির। এই যে রোহানি আমাকে ডিস্টার্ব করতেছে। মা কিতা করছো? হ্যাঁ রেহানও আশেপাশে, রেহান একদম কালা হয়ে গেছে গ্রামে গিয়ে। কাঁটা লাগবো দেখি দেখি। আর এখানে হচ্ছে ছোট ছোট আলু নিয়ে আসছি, এগুলো হচ্ছে দেশি আলু। তো এগুলো আমার কি একজন বাসুর, আমার স্বামীর বড় ভাই আর একজন চাষ করেছিলেন, তো ওনার কাছ থেকে নিয়ে আসছি। তো এই আলুর ভর্তা খেতে না অনেক মজা লাগে, এই ছোট ছোট আলুগুলো ভর্তা বানিয়ে খেতে অনেক মজা লাগে, বা পুড়েও খেতে অনেক মজা লাগে। আমার স্বামী অনেক ভালোবাসেন এই আলু খেতে আর কি, অনেক অনেক পছন্দ ওনার, তাই এই আলু নিয়ে আসছি। তো এই আলু হচ্ছে না আজকে ভর্তা বানিয়ে খাবো, তো আপনাদের সাথে ইফতারে করব ভর্তা। রেসিপি শেয়ার করব না, যদি রেসিপি চাও আপনারা আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া, এখানে হচ্ছে এটা মিষ্টি কুমড়াও নিয়ে আসছি। তো 2টা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম, একটা খেয়ে ফেলেছি আর এই একটা আছে। তো অনেক কিছু নিয়ে আসছি গ্রাম থেকে এইবার, কারণ ট্রেনে আসছি, ফ্লাইটে করে আসলে এগুলো সব আনা যায় না, কারণ ওজনের একটা ব্যাপার আছে। আর ট্রেনে করে আসার কারণে এখন ওজনের কোনো প্রবলেম হয়নি, তো সব কিছু নিয়ে আসতে পারছি। তো এই হচ্ছে সব কিছু, এখানে যা যা দেখতে পারতেছেন এসব নিয়ে আসছি গ্রাম থেকে আমি। এই যে তো এগুলো সব খাওয়ার জিনিসপত্র নিয়ে আসছি। আর রেহান রুহানির জন্য কাপড় চোপড় অনেক গিফটে পেয়েছেন আর কি, তো ওইসব আর শেয়ার করতেছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। এই হচ্ছে সবগুলো। আর আমি যে গ্রামে যখন দেখিয়েছিলাম, আমি একটা সোনার দোকানে গিয়েছিলাম, সোনারের দোকানে ইয়ারিং এর জন্য, তো সেই ইয়ারিংও নিয়ে আসছি বানিয়ে, কিন্তু ওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কানে পরেও ফেলেছি কিন্তু শেয়ার করিনি, ভুলে গেছিলাম। আবারও আসছি ক্যামেরার সামনে, তো সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আবার আসছি হচ্ছে যে আমার ইয়ারিংগুলো আপনাদেরকে দেখাবো, তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কারণ ওগুলো তো বানাতে সময় আপনাদেরকে সাথে শেয়ার করেছি যে বানাতে দিয়েছি, কিন্তু যখন আনলাম তখন আর ভুলে গেছি আমি আপনাদেরকে দেখাবো যে কি কোন ডিজাইনে বানিয়েছি আমি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি কানে পরে নিয়েছি, এই যে হচ্ছে এরকম ডিজাইন দিয়েছি আমি। এই যেটা দেখাই, হয়তো দেখতে পারেছেন। তো এরকম ডিজাইন দিয়েছি কারণ হচ্ছে সবসময় কানে থাকবে তাই।
আর আগে যেটা ছিল, যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে সবসময় পরা যায় না, কোনো জায়গায় যাওয়া আওয়ার সময় পরার জন্য ছিল, আর সবসময় পরলে ভেঙে যেত টুকরা টুকরা করে। তো এভাবে বানিয়েছি হচ্ছে সবসময় কানে দেওয়ার জন্য, কারণ আমার কান এমনি কোনো ফুল আমার আর কি রিং পিনতে আমার ভালো লাগে না। এই যে আজে বাজে আছে না, অনেক মানুষ লাগায় অনেক ধরনের রিং, তো সেগুলো আমার ভালো লাগে না, তাই এগুলো এভাবে বানিয়ে ফেলেছি। তো যতদিন বেঁচে থাকবো ততদিন এভাবে কানা থাকবে, আর খুলতে হবে না, তাই আর কি। তো ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।